वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। हरे कृष्ण। समस्त उपस्थित भक्तদের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আজকের পরিক্রমায় সবাইকে স্বাগতম। মদদ্রুম দ্বীপ পরিক্রমা কি জয়। প্রভু দণ্ডবত প্রণাম। সবসময় দৈন্য বিনয় মনোভাব কিভাবে সহজ হবে? ক্লাস শুরু হতে না হতেই প্রশ্ন। আমি কতটা ছোট সেই কথা মনে রাখবেন সবসময়, তাহলেই মনে থাকবে। আমি শারদা ব্রজেশ্বরী দেবী দাসী। হরে কৃষ্ণ। অনন্ত অনন্ত দেশ, আল আইন থেকে অনন্ত অনন্ত দেশ। কতটা ছোট আমরা ভগবানের সৃষ্টিতে, দৈন্য বিনয়ী হব না কেন? আমরা যদি পায়ে একটা কাটা ফুটে তার যন্ত্রণায় সারাদিন চিৎকার করতে থাকি, একটা বলতা কামড় দিলে বা মৌমাছি কামড় দিলে যন্ত্রণায় ছটফট করতে থাকি, বিছানায় শুয়ে পড়ি, সারা গায়ে জ্বর এসে যায়, আর সেই আমি বাহাদুরি করছি। একটা নগণ্য কীটের চেয়েও আমি অধম, একটা কীটের দ্বারা আমি উপদ্রুত হয়ে যাচ্ছি। আমার অহংকার করার কিছু আছে? সুরজ সিংহপ্রভু, আপনার দীক্ষা নামটা ভুলে গেলাম, সরি। তো কিসের জন্য অহংকার করব আমি? কিসের জন্য আমি অহংকার করব? কি রয়েছে আমাদের? সামান্য সামান্য কিছুতেই আমরা মুষড়ে পড়ছি। অহংকার করার কিছু আছে? যে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না সে অহংকার করতে পারে। যেমন ভগবান, সে কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয় না। আমাকে কেউ একটু এত আমার প্রতিপত্তি রয়েছে, কিন্তু আমাকে কেউ যদি একটু অসম্মান করে তাহলে আমার হাতে ঘা লাগছে। তাহলে কি আমি কিসের কারণে অহংকার করব? আমি দৈন্য হব না কেন? আমি দীন হব না কেন? বিনয়ী হব না কেন? আমার যে আসল পরিচয়, আমার আসল চেহারা মনে করলে আমি কতটুকু আমার সাইজ, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, মানে এইটুখানি দেখা যায় না। এইটুখানি জীবের কোনো অহংকার করার কিছু আছে? পিপিলিকা অহংকার করে, পিপিলিকা তবু ধরা যায় একটু, কিন্তু আমি তো তার চেয়ে ছোট। পিপিলিকা যেমন আমাদের কাছে অহংকারের কোনো মূল্য নেই, তেমনি ভগবানের কাছে আমাদের অহংকারের কোনো মূল্য নেই। যা কিছু ঘটছে ভগবান ভিতরে পরমাত্মা রূপে রয়েছেন বলে তিনি শরীরকে শক্তি প্রদান করছেন, তার কারণে আমরা কথা বলতে পারছি, হাত নাড়াতে পারছি, প্রসাদ পেতে পারছি। তো কিসের কারণে অহংকার করব? কি রয়েছে আমার? সামান্য যদি পরমাত্মা উনি যদি শরীর থেকে বেরিয়ে যান, আমার সমস্ত অহংকার এমনি চলে যাবে। তো কী কারণে আমি বিনয়ী হব না? কী কারণে আমি দীন হব না? আমি তো যুক্তি খুঁজে পাই না, বরং অহংকার করার আমি যুক্তি দেখি না। কি রয়েছে আমার যে আমি অহংকার করব? অহংকার না থাকারই, ছোট থাকারই বরং সমস্ত যুক্তি রয়েছে। প্রতিদিন সারাদিন হাজার হাজার ঘটনা ঘটছে, তার আমি কোনো কিছু আমার কন্ট্রোলের নয়, সব কিছু আমার কন্ট্রোলের বাইরে। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা গাছের ডাল পড়ে মাথায় পড়ে মরে গেলাম, কন্ট্রোলে ছিল? তো যার কোনো কিছু করারই ক্ষমতা নেই, সে অহংকার কেন করবে? বোঝা গেল সুরজ সিংহ প্রভু? মদদ্রুম দ্বীপ আমরা ঈশান ঠাকুর তিনি শ্রীনিবাস আচার্যকে পরিক্রমা করাচ্ছেন। আমরা ভক্তি রত্নাকর থেকে শুনবো, তারপর আমরা শিবভক্তিনাথ ঠাকুরের নবদ্বীপ ধাম মাহাত্ম্য থেকে শুনবো। এই মাওগাছি গ্রাম লোকেতে প্রচার, মদদ্রুম দ্বীপ নাম পূর্বে সিহার। মদদ্রুম দ্বীপ নাম জৈচ্ছে ব্যক্ত হইল, তাহা কহি প্রাচীনের মুখে এসে শুনিল। মদদ্রুম দ্বীপ কিভাবে নামকরণ হলো সেই কথা উনি বর্ণনা করেন, যে কথা আমরা গতকালকেই আলোচনা করেছি। তো আমরা এগিয়ে যাচ্ছি পরিক্রমা করতে করতে। পালিত পিতার সত্য কৌশল্যা তো নয়, অযোধ্যা ছাড়িয়া বনে করিলা বিজয়। ছাড়ি রাজবেশ প্রভু মহানন্দ মনে, জানকী লক্ষণ সহ ভ্রমে 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 বনে বনে। অতি সুকোমল পদে যে পথে চলয়ে, সে পথ কোমল হয় কিছু না বাজয়ে। তো মহারাজ দশরথ যখন তিনি কৈকেয়ীর কথা অনুযায়ী শ্রীরামচন্দ্রকে তিনি 14 বছরের জন্য বনবাসে পাঠালেন, তখন ভগবান শ্রীরাম তার নিত্য সহধর্মিণী সীতামাতা এবং লক্ষণ সহ বনে চলে এলেন।
তো তারা যে পথে চলছে তা বনপথ যেমন থাকে কণ্টকময়, পাথর পাথর থাকে, নুড়ি পাথর, কিন্তু সেই সব কিছুকে তারা যখন শ্রীচরণ রাখছেন তখন তা অত্যন্ত সুকোমল হয়ে যাচ্ছে, কারো শ্রীচরণে আঘাত লাগছে না। ভগবানের সেবা করবার জন্য এমনকি নুড়ি পাথর কাটা পর্যন্ত নিজেকে নরম করে দেয় ভগবানের সেবার জন্য, নিজের স্বভাব বদলে ফেলে। আর সেখানে আমরা কি করছি? কৃষ্ণ সেবা করতে এসে এখনো আগের ভাব, আগের মনোবৃত্তি, স্বভাব, চরিত্র আশা আগের মতোই রাখছি, আগের মতোই চলার চেষ্টা করছি। একটা জড় বস্তু আপাত দৃষ্টিতে নুড়ি পাথর কাটা, তারাও তাদের স্বভাব বদলে দিচ্ছে, তারাও ভগবান শ্রীরামের চরণে দুঃখ দিচ্ছে না। ভগবানের সেবা করতে সেইভাবে নিজেকে বদলে দিয়েছে, কেননা শ্রীরামচন্দ্র যখন আমাদের উপরে পা রাখবেন তার যেন পায়ে কষ্ট না হয়। এই নুড়ি পাথর কাটা থেকে শিক্ষা রয়েছে, তারা সুকোমল হয়ে যাচ্ছে, ভগবানের সন্তুষ্টি করছে তারা। আর সেখানে আমরা নুড়ি পাথর নই, আমরা মানুষ দেহে রয়েছি। আমরা ভগবানের সেবা করতে এসে আমাদের স্বভাব বদলাচ্ছি না, আগের মতোই রয়ে যাচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত নিজেকে বদলানোর জন্য, কৃষ্ণ ভাবনামৃত কোনো শো করার জন্য নয়। আগে যা সমস্ত দোষ ছিল এখন ভগবত ভক্তিতে এসে সেগুলো বদলে আমরা ঠিক হব, আমরা ভালো মানুষ হব এবং চরমে কৃষ্ণের দাস হব, কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। এই মনুষ্য জীবনের সার্থকতা কেবল ভগবত প্রীতিবিধান। We are meant to give pleasure to Krishna. কৃষ্ণ কিভাবে সুখী হবেন এইটাই আমাদের একমাত্র ইচ্ছা, একমাত্র বাসনা, এইটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এই জীবনে। এই জীবনে আসার, এই মানব দেহে আসার এই একটাই কারণ। আদারওয়াইজ আমরা পশু পাখি হয়ে থাকতে পারতাম, কিন্তু আমরা মনুষ্যদের এসছি মাত্র একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে জীবন আমরা দুর্লভ, মৃদহ মাধ্যম সুদুর্লভম, অত্যন্ত সুদুর্লভ নরদেহ পাওয়া, মনুষ্য দেহ পাওয়া। দেবতারা পর্যন্ত মনুষ্য দেহের বাঞ্ছা করে, কেননা মনুষ্য দেহে কৃষ্ণ ভজন করা যায়, দেবদেহ ভজন করা যায় না। তাই দেবদেহ অনুকূল নয় যতটা অনুকূল মনুষ্য দেহ। তাই কায়, মন এবং বাক্য দ্বারা সর্বদা ভগবানের সেবায় যুক্ত থেকে জীবনকে সার্থক করা আমাদের সুযোগ রয়েছে। যেমন আমাদের জীবনে পরীক্ষা হয় না, তো পরীক্ষার মধ্য দিয়ে আমরা কি করি? আমরা কি পড়েছি তা আমরা ফলাতে পারি, তা আমরা দেখাতে পারি, তা আমরা প্রুফ করতে পারি। ঠিক তেমনি মনুষ্য দেহ পাওয়ার মধ্য দিয়ে ভগবানের কাছে যাবার আমাদের ইচ্ছা রয়েছে কিনা সেটা আমরা দেখাতে পারি, যদি আমরা ঐকান্তিক হই। তাই আমাদের ঐকান্তিকতার উপরে নির্ভর করছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত নির্ভর করছে আমাদের ঐকান্তিকতা এবং আন্তরিকতার উপর। যদি আমরা ঐকান্তিক না হই, আন্তরিক না হই, তাহলে আমাদের জীবনে ব্যর্থতায় পর্যবসিত। এই জীবন কেবল ভগবত সেবার জন্য। যে জীবনে ভগবত সেবা নেই, ভগবত প্রীতিবিধান নেই, ভগবত প্রেম আস্বাদন নেই, ভগবত বিরহ আস্বাদন নেই, সে জীবনটা অনর্থক জীবন, কোনো মূল্য নেই সেই জীবনে। হতে পারে তার অনেক জড়জাগতিক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু সত্যিকারের বিচারে জিরো, কোনো লাভ নেই। বরং যে জীবন কৃষ্ণ অর্পিত সেই জীবন মূল্য। কৃষ্ণার্পিত জীবন এক মুহূর্ত বেঁচে থাকা ভালো, কিন্তু কৃষ্ণহীন জীবন কোটি বছর লম্বা আয়ু নিয়েও কোনো মূল্য নেই, অনর্থক সে জীবন। বাত বর্ষা সূর্যাতপ সদাই অনুকূল, অদ্ভুত ভ্রমণ লীলা ভুবনে অতুল। বাত, বর্ষা, বজ্রপাত হচ্ছে, বর্ষা বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বায়ু প্রবাহ হচ্ছে, সূর্যের আতপ সূর্য তাপ, যাই কিছু হচ্ছে না কেন সব কিছুই সদা অনুকূল, সব কিছুই শ্রীরামচন্দ্র এবং সীতামাতাকে সেবা করার জন্য তারা রয়েছে। অদ্ভুত ভ্রমণ লীলা ভুবনে অতুল, তারা যে বনে বনে ভ্রমণ করেছে তার মাঝখানে অদ্ভুত সমস্ত লীলা হয়েছে। আমরা রামায়ণ পড়ি বা যাই পড়ি, আমরা অত লীলাও আমরা জানতে পারবো না কত লীলা তারা করেছে। সব গ্রন্থকারীরা এই কথা বলেন যে অনন্ত লীলা ভগবানের, কেবল দিগদর্শন করার জন্য একটু একটু বলা হয়, কিন্তু অনেক অসংখ্য লীলা হয়েছে। প্রতি মুহূর্তে লীলা গুনলে কত কিছু হবে। ভগবানের প্রত্যেকটি মুহূর্ত লীলা,
প্রতিটি মুহূর্ত তিনি আনন্দ আস্বাদন করছেন, প্রতিটি মুহূর্তে তিনি কিছু না কিছু চমৎকার কিছু করছেন। কত কিছুই বা আমরা জানি, তার কতটি কেউ। যেমন সমুদ্রের পাড়ে গিয়ে আপনি যদি একটা গ্লাসে সমুদ্রের জল নিয়ে বলেন আমি সমুদ্র পেয়ে গেছি, কি হাস্যকর কথা! সমুদ্র, অথই সাগর, এক গ্লাস জলে কি সমুদ্র হয়ে গেল? তো সেই রকম ভগবান লীলার বিন্দু মাত্র চৈতন্য প্রেমামৃত বন্যা বলা হচ্ছে, সেই বন্যার এক বিন্দু সারা জগৎকে ডুবিয়ে দিতে পারে। এক বিন্দু, এক ফোঁটা, এক ফোঁটাই আসলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। হরি বল! কারা কারা এক ফোঁটা চান? অন্ততপক্ষে এক ফোঁটা আপনাদের জীবনে আসুক মহাপ্রভুর প্রেমের বন্যা, এক ফোঁটা আমাদের স্পর্শ করুক। কে কে চান? হরি বল, হরি বল, হরি বল! কে কে চান দেখি, কতজন চান? এক ফোঁটা জীবন ধন্য করে দিতে যথেষ্ট, স্পর্শ মাত্র, পরশমণি স্পর্শ হবে তো জীবন বদলে যাবে। হরি বল! অনেক ভক্তরা বলছেন তারা এক ফোঁটা চান তাদের জীবনে। হরি বল, হরি হরি বল! আর কেউ চায়? 4 জন চাচ্ছে, 5 জন, 6 জন, 7 জন, 8, এক ফোঁটা চাই রসময় হয়ে যেত, এক ফোঁটা, এক ফোঁটা পেয়েই জীবন ধন্য হয়ে যাবে। নারদমুনি বৈকুণ্ঠ থেকে প্রসাদ পেয়েছে ভগবান শ্রী নারায়ণের, লক্ষ্মী দেবী করুণা করে প্রসাদ দিয়েছে। নারদমুনি একদম চেটে পুটে খেয়েছে খুব মজা করে ভগবানের মহাপ্রসাদ পেয়ে। এবার বিনা বাজাতে বাজাতে রাধিকা রমন, 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 রাধিকা রমন। আনন্দ করতে করতে আকাশ মার্গে বিচরণ করতে করতে নারদমুনি আসছে। এত আনন্দ কোনোদিন দেখা যায় না। সেই সময় মহাদেব কৈলাস থেকে দেখছে যে নারদ এত আনন্দ করছে, কি ব্যাপার? নারদ, কি হলো? তুমি এত আনন্দিত আজকে? তোমাকে এত আনন্দিত লাগছে কেন? বলছে আজকে আমি মহাপ্রসাদ পেয়েছি, শেয়ার করছি নারদমুনির সঙ্গে। ভালো জিনিস শেয়ার করতে হয়। আমরা শেয়ার করি কি? আকথা কুকথা, কৃষ্ণ কথা শেয়ার করতে হয়, হরি কথা শেয়ার করতে হয়, হরির লীলা শেয়ার করতে হয়, হরির প্রসাদ শেয়ার করতে হয়, হরি নাম শেয়ার করতে হয়, হরি প্রেম শেয়ার করতে হয়। সেগুলো একা একা খেতে নেই, সেগুলো অন্যদের ভক্তদেরকে দিয়ে শেয়ার করে খেতে হয় বা আস্বাদন করতে হয়। যেমন কেউ যখন হরি কথা শুনে আর কি, প্রভু জানো জানো আজকে এরকম হয়েছে, কত সুন্দর কথা হয়েছে, শেয়ার করা। কিন্তু আমরা প্রজল্প শেয়ার করি, কৃষ্ণ কথা শেয়ার করি না। ভগবত কথা আরেকজনের সঙ্গে আলোচনা করতে হয়। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর। তো নারদমুনি তার হৃদয়ের কথা শেয়ার করছে। আজকে বড় আনন্দ হলো, আহা হরি বল! কি হলো? কি আনন্দ বলো না? গিয়েছিলাম বৈকুণ্ঠে আর ভগবত মহাপ্রসাদ পেয়ে গেলাম। ভগবত প্রসাদ পেলে? বাহ! তো তারপর কি হলো? বলে কি অপূর্ব স্বাদ! কিভাবে বুঝবো আমরা? আমরা এখানে ঘরে কিছু রান্না করে ভগবানকে দিলে, প্রসাদ করলে তার কি স্বাদ হয়। আর সেখানে লক্ষ্মী দেবীর হাতে, লক্ষ্মী দেবীর শ্রীহস্তে রন্ধনকৃত ভোগ নৈবেদ্য ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং গ্রহণ করেছেন, তার অধরামৃত, তা কেমন হবে বুঝতে পারছেন তার স্বাদ। সেই প্রসাদ পেয়েছেন নারদমুনি। সেই প্রসাদ আমরা যদি একটু পেতাম। সে প্রসাদ পেয়েছে, এবার পেয়ে নিয়েছে, এবার প্রসাদ পেয়ে সে কথা বলছে খুব আনন্দ পেয়েছে। আমার জন্য একটু এনেছো অল্প? বলে আমি তো ভুলে গেছি আপনার জন্য, আমি তো জানিনি যে আপনাকে জন্য নিয়ে আসতে আমার। তো দেখো, একটু দেখো কোনোভাবে। এরকম চিন্তা করছে, গুরু মহারাজ লীলা বর্ণনা করছে, এরকম চিন্তা করছে মাথা নিচু করে। চৈতন্য মঙ্গলে অদ্ভুত কাহিনী রয়েছে, অপূর্ব। তো মাথা নিচু করে এরকম চিন্তা করছে, মাথা নিচু করে চিন্তা করতে হঠাৎ করে দেখছে নখের মধ্যে, নখের কোনায় প্রসাদ লেগে আছে, অল্প একটু প্রসাদ। তো সেই প্রসাদটা দিয়ে দিয়েছে মহাদেবকে। না না না, এই এক কোণা রয়েছে, নখের কোনায়। মহাদেব বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন নয়, ওই এক কোণায় চলবে, এক কণিকায় চলবে, রঞ্চ মাত্র, রঞ্চ করুণা, কণিকা। তো সেই প্রসাদ দিয়েছে মহাদেবের, মহাদেব পেয়ে নিয়েছে।
একদম এক কোণা নিয়ে উনি পেয়ে নিয়েছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মহাদেবের সে দিব্য ভাব, প্রেম উঠে গেছে। মহাদেব তো এমনিতেই ভোলা, হরিপ্রেমে ভোলা, গৌর প্রেমে ভোলা। সারা দুনিয়া ভুলে যান উনি যদি হরিপ্রেম পান, গৌর প্রেম পান। আর সেখানে মহাপ্রসাদ পেয়েছে অধরামৃত। আর তো মহাদেবের একদম পুরো তার একদম তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভগবানের প্রসাদ পেয়ে তার মহাতাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাদেব এমন নৃত্য শুরু করেছে, কৈলাস পর্বত কাঁপতে শুরু করেছে মহাদেবের পদভারে। মহাদেব যদি নাচ শুরু করে, তাণ্ডব নাচ, পৃথিবী প্রলয়কালে মহাদেব তাণ্ডব নাচ করে, মানে তিনি যখন তাণ্ডব নৃত্য করবেন তখন বুঝতে হবে যে পৃথিবী প্রলয় সময় হয়ে গেছে। সেই নৃত্য শুরু করেছে, আর বিশাল বড় সে কৈলাস পর্বত টলমল করতে শুরু করেছে তার পদভারে। তখন পার্বতী মা তিনি বেরিয়ে এসেছেন। আরে কি হলো প্রভু, আপনি কি ব্যাপার, এখন এই সমস্ত তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছেন, এখনই কি, এখন তো প্রলয়ের সময় হয়নি। আরে না না, প্রলয় নয়, আজকে মহানন্দ, দিব্যানন্দে নাচছি আমি। কি হলো, কি আনন্দ পেলেন আপনি? বলছে আমি আজকে মহাপ্রসাদ পেয়েছি, মহাপ্রসাদ, শ্রী বিষ্ণুর মহাপ্রসাদ পেয়েছি। কোথায় পেলেন? নারদ এসেছিল, নারদ দিল। এবার যা হয় আর কি, স্ত্রীলোক যদি স্বামী একা একা ভালো কিছু পায়, হ্যাঁ তুমি আমাকে দিলে না, আমার কথা মনে করলে না। তো পার্বতী মায়ের অভিমান হয়েছে, তুমি আমাকে দিলে না, একা একা খেয়ে নিলে, কেন আমাকে দিলে না, আমার কথা তোমার মনে পড়লো না, একা খেয়ে নিলে, ভাবলে না যে আমি আছি। ভালো কিছু শেয়ার করতে হয়, তুমি শেয়ার না করে একা একা খেয়ে নিলে। আমি তোমার ঘরে রয়েছে, আমাকে না দিয়ে একা পেয়ে নিলে। মহাদেবের ঘর জানেন তো, অনেক বড় সুন্দর, দারুণ অ্যাপার্টমেন্টে থাকেন মহাদেব। বলেন তো কেমন ধরনের অ্যাপার্টমেন্টে থাকে মহাদেব? কে জানেন মহাদেব কিরকম অ্যাপার্টমেন্টে থাকেন? দারুণ, একদম ভিলা বাড়িতে থাকে, তাই না? তো পার্বতী মা তিনি যখন প্রসাদ চাইছেন, আমি ভুলে গেলাম যে কি হলো। তো গুরু মহারাজ বলছেন যে, পার্বতী মাকে মহাদেব বলছেন, আমি তো ভুলে গেছি। কেন ভুলে গেছি? আমার তো মনে ছিল, আমি প্রসাদ পেয়ে আনন্দে আমি তোমার কথা ভুলে গেছি। তো পার্বতী মা বিশাল রাগ করেছে, ভীষণ রেগে গেছে। তো কি করবে এখন? শ্মশানে থাকে না মহাদেব, এটা লোকে বলে আর কি। মহাদেব শ্মশানে কেন থাকবে? শ্মশানে মহাদেবের মূর্তি নির্মাণ করে তিনি সেখানে বিচরণ করেন, যেহেতু ভূত প্রেত আত্মাদের তিনি গ্রহণ করেন। এই জন্য বড় করুণাময়, বড় দয়ালু শিব ঠাকুর। যে সমস্ত অধপতিত আত্মাদের কোনো গতি নেই, তাদের তিনি গতি দান করেন। তিনি কৈলাসে থাকেন, তিনি শ্মশানে থাকেন না। শ্মশানে তিনি বিচরণ করেন, কিন্তু তার আবাসস্থল হচ্ছে কৈলাস। কিন্তু সেখানে কোনো ঘর নেই, কোনো রকম একটা ছাউনি কুটিরের মতো নির্মাণ করে বৃক্ষের নিচে তিনি হরিভজন যখন করে, তখন জগতের কোনো কিছুর আর খেয়াল থাকে না, তাই তার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। তিনি গৃহ সুখ সব ভুলে গিয়ে তিনি বৃক্ষের নিচে আছেন না, ভাঙা ছাদের নিচে আছেন, ভাঙা কুটিরে আছেন, তা তার খেয়াল থাকে না। হরিভজনের এত আনন্দ রয়েছে, কোথায় আছেন সেটা বড় না। কৃষ্ণকে যে হৃদয়ে ধারণ করেছে তার আনন্দই সেরকম।
সে মাটিতে শুয়ে আছে না নরম বিছানায় শুয়ে আছে না কোথায় শুয়েছে ব্যাপার নেই তার কাছে। তিনি বিচরণ করে বেড়ান এখানে ওখানে। শ্মশানে তিনি প্রেতাত্মা, ভূত তাদেরকে গ্রহণ করেন, পিশাচ। এদের কেউ নেই এ সমস্ত অশরীরী আত্মাদের, তাই মহাদেব তাদেরকে করুণা করে তাদের অধীনে রাখেন। মহাদেব তার গায়ের ভূষণ হচ্ছে ছাই, ভস্য মাখেন। মহাদেবের শ্বশুর দক্ষ, এরকম কাহিনী হয়েছে, সেদিকে আর যাচ্ছি না, কিন্তু একসময় এরকম বলছিল, আরে এটা এর কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমার একজন জাত চলে গেল, আমার মেয়েটাও এরকম কথা শোনে না, অবাধ্য মেয়ে, বলছে শিবকে বিয়ে করবে। ও একটা নামে শিব, ও একটা পুরোপুরি অশিব। শিব মানে মঙ্গলময়, যার সমস্ত কিছু মঙ্গলময়, তিনি শিব। মহাদেব পরম বৈষ্ণব, তার শ্রী চরণ ধুলির দ্বারা ত্রিভুবন পবিত্র হতে পারে। আর সেই শিব ঠাকুরকে দক্ষ মহারাজ, তিনি প্রজাপতি দক্ষ অসম্মান করেছে। সেই সব ছাই পাশ মেখে থাকে গায়ে। আর আমার মেয়ে সতী জীবনটা নষ্ট করে দিল। বারবার না করেছিলাম সতীকে, একে বিয়ে করিস না, এই ছেলে জাতপাত কিচ্ছু নেই, ভালো একটা চাকরি করে না, কোনো একটা খাওয়াতে পারবে না তোকে, ভালো চাকরি যায় না, ভালো বাড়ি নেই, গাড়ি নেই, ঘর নেই, তোকে কিভাবে সুখে রাখবে, কেন একে বিয়ে করবি কেন? পার্বতী দেবী তখন তখন তিনি শিব প্রেমে মশগুল। হ্যাঁ, আমরা জড়জাগতিক ভাবে যদি দেখি, মানে জড়জাগতিক জগতে যেরকম দেখা যায়, বাবা মা মেয়েকে বলছে একে বিয়ে করিস না, এই ছেলের কিচ্ছু নেই, তোকে খাওয়াতে পড়াতে পারবে না, বাড়ি নেই, গাড়ি নেই, মাস শেষে পকেটে মোটা মাইনে নেই, এরকম ভাবে প্রজাপতি দক্ষ বোঝাচ্ছে তার মেয়েকে, তোকে কিভাবে সুখে রাখবে। যাদের বিষয়, প্রজাপতি দক্ষের মতো যাদের বিষয় চিন্তা, দক্ষ বিষয়ী ছিল পূর্ণরূপে, বিষয়ীর মতো মনোভাব, তো সে মহাদেবকে অসম্মান করে কথা বলছে, তোকে খাওয়াতে পারবে না। তো যারা বিষয়ী তারা শুধু দেখে ওই টাকা পয়সা কি আছে, কোথায় খাওয়াতে পারবে, পড়াতে পারবে, কোন ঘরে রাখতে পারবে। কিন্তু যে বুদ্ধিমান পিতামাতা যেমন মনু এবং শতরূপা, তারা দেবহূতিকে নিয়ে গেলেন কর্দমের কাছে গেছে, গিয়ে বলছে দয়া করে আমার কন্যাকে গ্রহণ করো। অথচ মনু, তিনি সারা পৃথিবীর সম্রাট, একটা মন্বন্তরের হেড, স্বয়ংভূম মনু, তিনি বলছে না আপনি আমার কন্যাকে গ্রহণ করুন। অথচ কর্দমুনি একটা ঘর পর্যন্ত নেই, গাছের নিচে বসে বনে জঙ্গলে বসে ধ্যান করেন। বুদ্ধিমান পিতা সুপাত্রে কন্যাদান করেছে। আর ওইদিকে দক্ষ, সে তার মেয়েকে ফেরাচ্ছে, আরে ওকে চাকরি করে না, বাকরি করে না, টাকা পয়সা নিয়ে তোকে খাওয়াতে পারবে না, একদম জীবনটা ছাড়খাড় করে দেবে। কিন্তু পার্বতী মা তো মহাদেবকে ভালোবাসেন, পূর্ণরূপে তিনি তার প্রেম মহাদেবের প্রতি। তিনি বলছেন আমি মহাদেবকে বিয়ে করবো, আমি শিবকে বিয়ে করবো, কোনো কথা মানব না, যা খুশি কর যা। অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দিয়েছিলেন মহাদেবের সঙ্গে। তো পরবর্তীতে যখন দক্ষ যজ্ঞ করে, তো সেই যজ্ঞস্থলে দক্ষ যজ্ঞ হয়, তার আগে সমস্ত ঋষিরা তারা সারা পৃথিবীর কল্যাণের জন্য এক মহাযজ্ঞের আয়োজন করে। তো সেখানে যখন সবাই আসে, তখন মহাদেবকে দক্ষকে মহাদেব যথাযথ সম্মান জানাননি। সবাই উঠে দাঁড়িয়েছে বা এরকম, কিন্তু দক্ষ মহাদেব সম্মান জানে, কেননা মহাদেব তিনি ভোলানাথ, তিনি কৃষ্ণপ্রেমী মশগুল থাকেন, কে এলো কে গেল সেটা তার খেয়াল থাকে না ওনার সময়। তখন দক্ষ খেপে, হ্যাঁ আগেই জানি আমি, এর কোনো সভ্যতা ভদ্রতা নেই, অসভ্য একটা ছেলে, শ্বশুর হচ্ছে পিতার নেয়, তাকে সম্মান জানাতে সে উঠে দাঁড়াচ্ছে না। তো কি জানে দক্ষ, কি জানে মহাদেবের স্থিতি? মহাদেব ভগবানের প্রিয় পার্ষদ, প্রিয়জন, ভগবানের গুণাবতার, এরকম উল্টো পাল্টা বলতে শুরু করেছে। তো পরে যখন দক্ষ যজ্ঞ করে, তখন সবাইকে ইনভাইট করেছে, সবার জন্য আসন রেখেছে, তো মহাদেবের জন্য আসন রাখে। তো সেই সময় পার্বতী মা তিনি বলছেন সতী, সেই জন্মে তিনি সতী, যে আমি বাবা যজ্ঞ করছে, আমি যজ্ঞে যাব। মহাদেব বলছে তুমি যেও না, যাওয়া ঠিক হবে না, কারণ আমাদেরকে ইনভাইট করে, অনাহুত হয়ে কোথাও যেতে নেই, নিমন্ত্রণ না করলে কোথাও গায়ে পড়ে যেতে নেই। তো তখন সতী তিনি বললেন, আরে বাবা যজ্ঞ করছে, আবার ইনভাইটেশনের কি আছে, বাবারই তো যজ্ঞ অনুষ্ঠান, আমি যাব না কেন?
তো তখন মহাদেব বলছে, আমি বলছি যাওয়া উচিত হবে না, কারণ ওখানে তোমার স্বামীকে তারা কেউ সম্মান করে না। তখন পার্বতী সতী মা তিনি কিছু সময়ের জন্য একটু একটু বিভ্রান্ত হয়ে গেছেন। বিভ্রান্ত হয়ে তিনি বলছেন, আরে আগে তোমাকে সম্মান করে না তাতে কী হয়েছে, এত কিছুর কী আছে? একটু মানে স্বামী স্ত্রীর মাঝখানে যেরকম মান অভিমান হয়, তোমাকে সম্মান করে না বা তোমাকে আমি যাবো না, কিচ্ছু হবে না, আমি বাবা সব বোনেরা ওখানে আসবে, আমি সবার সঙ্গে দেখা করবো। মহাদেব বলে দিলেন তুমি যাবে না, ঠিক হবে না, তুমি গেলে ওখানে তুমি অপমানিত হবে, কিন্তু কথা শুনলেন না, বৈষ্ণবের আজ্ঞা উল্লঙ্ঘন করলেন। যদি কোনো স্ত্রী তার পতির আজ্ঞা, বৈষ্ণব পতির আজ্ঞা উল্লঙ্ঘন করে, তাহলে তার মঙ্গল হতে পারে না। এই লীলার দ্বারা ভাগবতের 4th স্কন্ধে এই লীলার বর্ণনা রয়েছে। তাই ঘটল। সতী তিনি মহাদেবের জোর জবরদস্তি করলেন। জোর জবরদস্তি করার কারণে মহাদেব শেষ পর্যন্ত বাধ্য হয়ে বলেন, ঠিক আছে যাও, ঠিক আছে যাও, তুমি যেতেই চাইছো, আমি মন থেকে অনুমতি দেন না। কিন্তু না না তুমি অনুমতি দাও, অনেক সময় জোর করে এরকম, না না জোর, ভগবান তুমি জোর, ভগবান তুমি দাও, বা গুরুদেব আপনি বলুন, আপনি হ্যাঁ বলুন। অনেক সময় আমরা বিবশ করে দিই তাদেরকে বলার জন্য, কিন্তু এটা ঠিক নয়। তাদেরকে জোর করে কখনো অনুমতি আশীর্বাদ হয় না, ভালো কিছু হয় না। জোর করে অনুমতি করাতে নেই, ভালোভাবে আনন্দিত চিত্তে তাদের কাছ থেকে আশীর্বাদ পেতে হয়। সেরকম কিছু করেননি। তো মহাদেব অনিচ্ছাকৃতভাবে পার্বতী, ঠিক আছে যাও, যেতে চেয়েছে, কিন্তু ভালো হবে না। তো পার্বতী গেলেন, সতী গেলেন। তো গিয়ে সেখানে গিয়ে দেখছেন মহাদেবের কোনো সম্মান নেই, তার কোনো আসন নেই। আর যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা দক্ষ এক ধারসে মহাদেবের নিন্দা করতে শুরু করেছে। আমার এই মেয়েটা একদম উচ্ছন্নে গেছে, এমন একটা কুলাঙ্গারকে বিয়ে করেছে যার কোনো চাল চুলা বলতে কিচ্ছু নেই, একদম শ্মশানের ছাই মেখে ঘুরে, ভূত প্রেতদের সাথে ঘুরে, এর কোনো কাপড় চোপড় পরে না, জঘন্য দেখতে, গায়ের মধ্যে সাপ টাপ নিয়ে বেরিয়ে থাকে, কি একটা মানুষের মধ্যে পড়ে না, একটা চণ্ডালের মতো, এরকমভাবে খুব অপমান করেছে। আর এই কথা শুনে সতী তার হৃদয়ে বড় দুঃখ লেগেছে, কেন মহাদেব তার জীবন। তখন তার মনে পড়েছে, আরে আমি আমার পতির কথা শুনিনি, আমি অপরাধ করেছি। তো সেই অপরাধের প্রায়শ্চিত্ত কি? এখানে এসে আমি আমার স্বামীর নিন্দাই শুনছি কেবল। তাই পতি নিন্দা শুনে, যিনি সাধারণ পতি নন, বৈষ্ণব, মহাবৈষ্ণব, ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত মহাদেব, তার কথা শুনে বৈষ্ণব অপরাধের নিয়ম রয়েছে। যদি কেউ বৈষ্ণব অপরাধ শুনে, তাহলে তাকে, ওই ব্যক্তিকে তাকে তৎক্ষণাৎ দণ্ডদান করা উচিত বিষ্ণু বৈষ্ণবের নিন্দা শুনলে। যদি সে দণ্ড দিতে অক্ষম হয়, তাহলে তার জীব ছেদন করে দেওয়া উচিত। যদি সে তাও না পারে, তাহলে তার ওখান থেকে চলে গিয়ে তার আত্মহত্যা করা উচিত। অর্থাৎ তাও যদি না পারে, তাহলে তার গঙ্গায় গিয়ে ডুব দিয়ে সচল তাকে স্নান করা উচিত, সবস্তে স্নান করা উচিত। অনেক নিয়ম রয়েছে। তো পার্বতী মা সতী যখন তিনি সেখানে এসেছেন, তিনি যখন মহাদেবের এত নিন্দা সমালোচনা শুনেছেন, তখন বুঝতে পারলেন আমি ডাবল অপরাধ করেছি। এক হচ্ছে আমি আমার প্রভুর চরণে অপরাধ করেছি, আমার পতিদেব আমাকে বলেছে এখানে আসবে না, আমি তাকে অসম্মান, তার কথা অবাধ্য হয়ে আমি এখানে এসেছি, তাই জন্য আমার এখানে এসে তার নিন্দা শুনতে হলো, বৈষ্ণব নিন্দা শুনতে হলো। তাই আমার ভুল হয়েছে, আমি আমার পতির কথা শোনা উচিত ছিল। তখন সেই ভুলের প্রায়শ্চিত্ত কীভাবে হবে? না, এই ভুল এমনই ভুল করেছি যে ভুলের কারণে আজকে আমি পতি নিন্দা শুনছি, বৈষ্ণব নিন্দা শুনছি। সঙ্গে সঙ্গে তার দেহ থেকে অগ্নি প্রজ্বলিত করে যোগানলে তিনি তার দেহকে ভস্মীভূত করে দিলেন, শিব পাদ পদ্ম স্মরণ করতে করতে। এইভাবে বৈষ্ণবের কখন ইয়ে করতে নেই। তারপরে মহাদেব এসছেন, মহাদেব এসে তারপর সে তো জানেন আপনারা, দক্ষ যখন লণ্ডভণ্ড করে দিয়ে দক্ষের মস্তক ছেদন করে ছাগমুণ্ড বসানো, সেই ঘটনা রয়েছে। তো যাই হোক, আমরা যা পড়ছিলাম যে শ্রীরাম এবং সীতা তারা ভ্রমণ করছেন, নানা দেশবাসী স্ত্রী পুরুষ আদি যত, দেখি রামচন্দ্র শোভা সবেই উন্মত্ত। সমস্ত জায়গায় যেখানে যেখানে শ্রীরাম, লক্ষ্মণ, সীতা তারা ভ্রমণ করছেন, বনে বনে, যেখানে যেই অঞ্চলে যারাই বসবাস করছে না কেন, জঙ্গলে অনেক প্রাণীরা বসবাস করে। আজকালকার দিন তো জঙ্গল নেই, কতগুলো স্টুপিড রাস্কেলগুলো সব আধুনিক যুগের তথাকথিত সভ্য কতগুলো বাদর, মানুষরূপী বাদর এই জঙ্গলগুলিকে কেটে দিচ্ছে, সেখানে বিল্ডিং বানাচ্ছে, বড় বড় শহরায়ন করছে, নগরায়ন। প্রভুপাদ বলছেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে উগ্রকর্মান। শ্রীমদ্ ভগবদ গীতা যে ভগবান বলছে উগ্রকর্মা, যারা আসরিক স্বভাব সম্পন্ন, রাক্ষসী সভ্যতা, যাদের রাক্ষস সভ্যতা, তারা শুধু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে। বর্ণাশ্রম ব্যবস্থা, গ্রামীণ ব্যবস্থা হচ্ছে সাত্ত্বিক, কিন্তু এখন সব নগরায়ন, শিল্পায়ন চলছে। সব কেটে সাফ করে দিয়ে
যেখানে সময় বনবনানি ছিল সব কেটে সব দোকান। ইভেন ধামেও দেখা যায় সব কত সুন্দর ছিল ধামের পরিবেশ আজ থেকে 10, 15, 20 বছর আগে। এখন সব কেটে ফেটে দিয়ে বিল্ডিং, বড় বড় বিল্ডিং গড়ে তুলছে, এখানে দোকান ওখানে দোকান, টং দোকান, একদম বিচ্ছিরি অবস্থা করে দিচ্ছে, সৌন্দর্য রাখছে। তো সেই বনবনানিতে অনেক ভালো মানুষেরা থাকতেন, কেননা তারা তারা স্নিগ্ধ জীবনযাপন পছন্দ করতেন, সরল জীবনযাপন, তাই তারা বনে গিয়ে বসবাস করতেন, শান্তশিষ্ট। কেমন লাগে আপনাদের? যেমন সবসময় গাড়ির হর্ন, প্যাঁ 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 প্যাঁ, মানুষজনের চিৎকার চেঁচামেচি, এই আওয়াজ, গাড়ির ঘট 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 ঘট, মানে অসহ্য। অথচ গ্রামীণ পরিবেশে কত সুন্দর লাগে না? হৃদয় কত শীতল থাকে, কত স্নিগ্ধ বাতাস, পাখির আওয়াজ পাওয়া যায়। শহরে তো পাখিরা শুধু কাকে কা কা কা, আর গ্রামে গেলে পাখির কত ধরনের পাখির কুজন শোনা যায়। নদীগুলি কত স্বচ্ছ, পুকুরগুলি কত নির্মল স্বচ্ছ জল, চারদিকে গাছপালা, বিভিন্ন ফল গাছ, ফুলের গাছ, হালকা হালকা ঠান্ডা বাতাস বয়, কত নির্মল থাকে পরিবেশ। এইরকম ছিল পরিবেশ। তখনকার সময় অট্টালিকা ছিল না এমন না, তখনকার মানুষ মাটির ঘরে থাকতে এমন না, তখন কিন্তু অট্টালিকা ছিল, কিন্তু সবকিছু একটা সিস্টেম ছিল, খুব সুন্দর। সেই মানে রাজপ্রাসাদের মতো সমস্ত ঘরগুলি প্রাসাদের মতো ছিল। ভগবান শ্রীরামের রাজত্বে কেউ দরিদ্র ছিল না, সবাই ফুলে ফলে শস্যে সমৃদ্ধশালী ছিল সম্পূর্ণ, কেউ দুঃখে ছিল না, সবার ঘর ছিল সমস্ত কিছুতে পরিপূর্ণ, কারোর কোনো অভাব ছিল না। সেজন্য বলে রাম রাজ্য, আমরা রাম রাজ্য স্থাপন করতে চাই। কোথায় রাম? রামকে ফেলে দাও, কিন্তু রাম রাজ্য স্থাপন করতে চাই। রাম ছাড়া রাম রাজ্য হয় না। তাই ভগবত চেতনা ছাড়া কোনোদিনও সুন্দর সভ্যতা গড়ে উঠতে পারে না। উইদাউট কৃষ্ণ নো ওয়ান ক্যান বি হ্যাপি। ইউ ক্যানট এস্টাবলিশ এনি গুড সিভিলাইজেশন উইদাউট কৃষ্ণ। সম্ভব না। আগে কৃষ্ণ, আগে শ্রীরাম, তারপর অন্য কিছু, তারপরে গিয়ে রামরাজ্য। এখন শুধু কল্পনা করে রামরাজ্যের, মানে মনে মনে মন কলা খায় রামরাজ্য, আসলে রাম নেই কিসের রামরাজ্য। তো তারা সবাই রামচন্দ্রের শোভা দেখে উন্মত্ত হয়ে গেছিল, শ্রীরামের এত সুন্দর রাম। ভুবন মোহন সুন্দর শ্রীরামচন্দ্র ভগবান, শ্রীরামচন্দ্র কৃপালু ভোজ মনোহরণ ভব ভয় দারুণম, নবকঞ্জ লোচন কঞ্জ মুখ পদ কঞ্জারুণম। তার সমস্ত কিছু পদ্মের মতো, তুলসীদাসজি গাইছেন, তার চরণ পদ্মের মতো, তার মুখ পদ্মের মতো, তার লোচন, তার চোখ পদ্মের মতো, সমস্ত কিছু। তিনি পদ্মলোচন, তিনি পদ্মপানি, তিনি পদ্মপাদ, তিনি পদ্মনাভি, তিনি পদ্মগন্ধ, সব কিছু পদ্মের মতো। পদ্মফুল খুব মনোরম শোভা। মায়াপুর থেকে যখন আমি আসি রাজাপুরের দিকে, তখন শ্রী চৈতন্য মঠের অপোজিট একটা ছোট্ট একটা সরোবর রয়েছে, পুষ্করণীর মতো, সেখানে অনেক পদ্মফুল ফুটে থাকে। বিশেষ করে এখন শরৎকাল, খুব সুন্দর পদ্মফুল, বড় বড় শ্বেত পদ্ম, হোয়াইট লোটাস, পুণ্ডরিক যাকে বলে, খুব সুন্দর লাগে। পদ্মের শোভা অতি মনোরম, হৃদয়কে জুড়িয়ে দেয়। কিন্তু আপনি অন্য কিছু, অন্য ফুল এরকম না, পদ্ম খুব মনোরম। পদ্মের ঘ্রাণ মনোরম, পদ্ম দেখতে মনোরম, পদ্মের স্পর্শ মনোরম, সব কিছু। তাই ভগবানকে সবসময় পদ্মের সাথে তুলনা করা হয়। যে যে বন পর্বত আদি স্থানে কইল স্থিতি, হইল মহাতীর্থ সে স্থানে ব্যক্ত কীর্তি। যেখানে যেখানে শ্রী রামচন্দ্র সীতা এবং লক্ষ্মণকে নিয়ে গেলেন, সেখানে সেখানে মহাকীর্তি হলো। কীর্তি মানে যশ হলো, অদ্ভুত লীলা হলো, এবং সেই জায়গাটি ধামে পরিণত হলো। এথা হইতে উত্তর দিশায় কত দূরে ছিলেন শ্রীরামচন্দ্র পর্বত গহ্বরে। অদ্যাপি লোকযাত্রা সেইখানে হয়, সে স্থান দর্শন মাত্রে সর্ব দুঃখ হয়। ওহে শ্রীনিবাস হইছে ভ্রমিতে ভ্রমিতে, আইসেন এথা জইছে উপমা কি দিতে। ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যকে বলছেন, এই স্থানে ভগবান শ্রীরাম লক্ষ্মণ সীতাকে নিয়ে ভ্রমণ করতে করতে, বনবাসে থাকতে, এই মধুদ্রুম দ্বীপে তিনি উপস্থিত হলেন। কি উপমা দিব এই জায়গা এত সুন্দর? অগ্রে রাম রাজা দশরথের নন্দন, মধ্যে শ্রী জানকী পাছে ঠাকুর লক্ষণ। এখানে বলা হচ্ছে শ্রীরাম চন্দ্র ভগবান তিনি হাঁটতেন, তার পেছন পেছন সীতা মাতা এবং পেছন থাকে লক্ষণ। আবার কোথাও কোথাও এরকম বর্ণনা করা হচ্ছে যে আগে লক্ষণ হাঁটতেন, তারপরে মা সীতা মাঝখানে, আর পেছনে রামচন্দ্র থাকতেন।
শ্রীরাম জানকী লক্ষণের শোভা দেখি, আনের কি কথা মহামুগ্ধ পশু পাখি। আহা, হরিবল হরিবল। শ্রীরাম লক্ষণ এবং সীতা মায়ের শোভা দেখে, রাম সীতা এবং লক্ষণের শোভা দেখে অন্যের কি কথা, মুগ্ধ পশু পাখি, পশু পাখি পর্যন্ত আনন্দ পাচ্ছে তাদের শোভা দেখে, এত সুন্দর তারা। পশু পাখিও পর্যন্ত আনন্দ পাচ্ছে। যেমন লোচন দাস ঠাকুর বলছেন, হ্যাঁ, পশু পাখি ঝুড়ে পাশানো বিদরে শুনে যার গুণগাথা। ভগবানের নাম, ভগবানের গুণ শ্রবণ করে পশু পাখি পর্যন্ত ভগবত বিরহ পায়। আর আমরা তো কোন ছাড়, কিন্তু আমাদের মতি হয় না কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায়, কৃষ্ণ রূপে। তো পশু পাখি পর্যন্ত শ্রী রামচন্দ্র রূপ দেখে তারা আনন্দে মোহিত হয়ে গেছেন। পশু পাখি পর্যন্ত গাইছে শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। ভগবান শ্রীরামের মহিমা, তার রূপের মুগ্ধ হয়ে পশু পাখি পর্যন্ত আনন্দ পাচ্ছে। রাম 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 মানে আনন্দদায়ক শক্তি ভগবান। তাই রাম শব্দ উচ্চারণ মাত্র জীবের সমস্ত দুঃখ নাশ হয়ে যায়, সমস্ত ভববন্ধন নাশ হয়ে যায় শ্রীরাম শব্দ উচ্চারণ মাত্র, এবং সমস্ত আনন্দের প্রকট ঘটে। শ্রীরামচন্দ্র ভগবান কি জয়। এইভাবে আনন্দ আর আনন্দ কেবল শ্রীরামে। তাই মহাদেব যেমন তিনি সর্বদা রাম নাম জপ করেন। মহাদেব ডাকে পঞ্চমুখে, রাম রাম হরে হরে। মহাদেব ডাকে পঞ্চমুখে, রাম রাম হরে হরে। ব্রহ্মা বলে চতুর্মুখে, রাম রাম হরে হরে। ব্রহ্মা বলে চতুর্মুখে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মহাদেব বলে পঞ্চমুখে, রাম রাম হরে হরে। সব সময় ভগবান শ্রীরামের নাম কীর্তন করছেন মহাদেব। মহাদেব ভগবান শ্রীরামের ঐকান্তিক ভক্ত। যখন ভগবান শ্রীরাম লীলা করছে, তো মহাদেব তিনি কৈলাস থেকে দর্শন করছেন আর আনন্দ পাচ্ছেন। তার প্রভুর লীলা দর্শন করে মহা আনন্দ হচ্ছে। তো দেখতে দেখতে শ্রীরাম যখন মা সীতাকে নিয়ে বনবাসে এসছেন, তখন সীতা মা বায়না করছেন, এটা এনে দাও, ওইটা এনে দাও, ওই ফলটা পেরে দাও, এই ফুলটা এনে দাও। আর শ্রীরাম তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য, তার স্ত্রীকে খুশি করবার জন্য, ভগবান তার নিত্য পত্নী সীতা মাতাকে খুশি করার জন্য তিনি বিভিন্ন যখন যা চাইছে তা এনে দিচ্ছেন। তো এইভাবে শ্রী সীতা মাতা বিভিন্ন কিছু আবদার করছে, শ্রীরামচন্দ্র তা পূর্ণ করছেন। এইভাবে যখন হঠাৎ বনে ঘুরতে ঘুরতে যখন পঞ্চবটী বন থেকে সীতা হরণ হলো, তখন রাবণ সীতাকে অপহরণ করলো, ছায়া সীতাকে। তখন ভগবান শ্রীরাম, হা সীতে সীতে সীতে, হা সীতে হা সীতে। সীতাকে সম্বোধনে সীতে বলা হয়, যেমন রাধারানী হরাকে সম্বোধনে হরে বলে। হা সীতে, কোথায় তুমি? চিৎকার করে ভগবান রামচন্দ্র কান্না করছেন, কোথায় সীতা, সীতা কোথায়, তুমি আমাকে ছেড়ে গেলে। এই দেখে মহাদেব তিনি মুচকি মুচকি হাসছেন, অল্প অল্প হাসছেন। ভগবান কি অদ্ভুত তোমার লীলা।
তুমি জগতের কোনো কিছুর প্রতি প্রভাবিত নও, কোনো কিছু তোমার দরকার নেই, তুমি আত্মকাম, তুমি আত্মারাম, তুমি আত্মসন্তুষ্ট, কোনো কিছুর প্রতি তোমার কোনো মোহ নেই। অথচ তুমি জগতে লীলা দেখাচ্ছ, যেন তুমি মা সীতার জন্য তুমি দুঃখ পাচ্ছ। এ কথা ভেবে কি অদ্ভুত মোহনীয় তোমার লীলা, দেবদেবীরা কেন মোহিত হবে না তোমার লীলায়, কারণ তুমি যে অদ্ভুত মোহন লীলা করো। এ কথা ভেবে মহাদেব মনে মনে হাসছে, মুচকি মুচকি। তো পার্বতী মা দেখেছে আপনি হাসছেন, হ্যাঁ, এই একটা দৃশ্য দেখে এটা কিভাবে উনি ভগবান হতে পারেন। দেখুন, মুহ্যন্তি যৎ আদি সুরয়, ভগবান লীলায় এমনকি আদি সুরয় মানে আদি আদি দেবতারা পর্যন্ত, তারাও পর্যন্ত মোহিত হয়, ব্রহ্মা মোহিত হয়েছে। পার্বতী মায়ের কি কথা। তো পার্বতী মা তিনি সীতা মায়ের অপহরণ দেখে বা সীতা মায়ের বিরহে ভগবান শ্রীরামকে ক্রন্দন করতে দেখে তিনি বিমোহিত হয়ে গেছেন। তো তিনি বলছেন যে মানে বিল্ডার্ড হয়ে গেছেন, কি বলে এটাকে, মানে কিংকর্তব্য, হতভম্ব হয়ে গেছে, হতবিহ বলে কি। তিনি বলছেন যে ইনি কিভাবে ভগবান হতে পারে, না আমি ওনাকে পরীক্ষা করে দেখবো উনি সত্যিই ভগবান কিনা। কারণ ভগবান শ্রীরাম তিনি নরলীলা বিলাস করছেন, আর নরলীলাতে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। যেমন কৃষ্ণ যখন নরলীলা করেছে তখন অনেক কিছু তখন ভগবান মোহিত করে দিয়েছেন। যে সেরকমভাবে শ্রীরামচন্দ্রকে তার লীলা দেখে পার্বতী মা মোহিত হয়ে গেছেন, আমি পরীক্ষা করব। তো তখন মহাদেব বলছে সাবধান সাবধান, এই কাজ করো না পার্বতী, প্রভু শ্রীরামকে পরীক্ষা করতে যেও না, আমি না করছি কিন্তু। আবার সে একই ভুল। পার্বতী তিনি শিবজির কথা শুনলেন না, বলছে পরিণাম ভালো হবে না, যেও না। তিনি গেলেন, গিয়ে তিনি তখন পরীক্ষা করছে রামচন্দ্রকে। তিনি সীতামায়ের রূপ ধারণ করেছে, সীতামায়ের রূপ ধারণ করেছে, করে যখন যেখানে ভগবান শ্রী রামচন্দ্র তিনি ক্রন্দন করছেন তার অনতি দূরে, কিছুটা দূরে তিনি গিয়ে হাঁটছেন। বলছেন এই তো প্রভু আমি এখানে। তো ভগবান শ্রীরাম সীতারূপী পার্বতী মায়ের দিকে তাকিয়েছে, একদম সীতা, কিন্তু তিনি সীতারূপ তাই। কিন্তু শ্রী রামচন্দ্র ভগবান তিনি কি তার সহচরীকে চিনবেন না, তিনি কি তার নিত্য সঙ্গিনীকে চিনবেন না। ভগবান শ্রীরাম বুঝতে পেরেছেন এই পার্বতী মা জগৎ জননী। তো তখন ভগবান শ্রীরাম এক পত্নী ব্রত ছিল, অন্যান্য সমস্ত শ্লোককে তিনি মায়ের মতো জ্ঞান করতেন। যেহেতু পার্বতী মায়ের উপস্থিতি, তখন ভগবান শ্রীরামচন্দ্র কি বলছেন, কাছে গিয়ে বলছেন প্রণাম আপনাকে মাতা, হে জগন্মাতা আপনাকে প্রণাম, বলুন মা আমি আপনার কি সেবা করতে পারি। যেই মা ডাক দিয়ে দিয়েছে, আর তো পার্বতী লজ্জায়, যে সীতারূপ ধারণ করে এসেছি, ভাবছি আমি পরীক্ষা করব, যে হয়তো তিনি ভাববে আমি সীতা, ভেবে আমাকে গ্রহণ করবে, আমি দেখবো সত্যিকার অর্থ উনি ভগবান কিনা। যদি ভগবান হন তাহলে তো উনি ওনার স্ত্রীকে চিনতে পারবেন নিশ্চয়ই, এটা যা ওনার স্ত্রী নয় বুঝতে পারবে, তার মানে সত্যি সত্যি তিনি ভগবান আর আমি পরাস্ত হয়ে গেলাম তার কাছে। তখন মা পার্বতী তিনি লজ্জায় একদম অধপতনা হয়ে গেছে, মাথা হেট করে দিয়েছে যে ভুল করে ফেলেছি, চরম ভুল করে ফেলেছি, আমি ভগবান শ্রীরামকে পরীক্ষা করতে এলাম, অপরাধ হয়ে গেল। ফিরে গেছে সঙ্গে সঙ্গে মহাদেবের কাছে। মহাদেব বলছে হ্যাঁ বলুন কি বলবেন। বলছে প্রভু আপনি আমাকে এরকম দূর দূর এরকম, মানে আমি আপনার স্ত্রী, আপনি আমাকে এরকম, না না আপনি তো মাতা, আপনি আমার মা। বলছে আপনি আমার মায়ের মতো হয়ে গেছেন। বলছে কি ব্যাপার, আপনি কি বলছেন এটা, আমি আপনার স্ত্রী। পার্বতী বলছে না আপনি আমার প্রভুর কাছে গেছেন, আমার প্রভু আপনাকে মা ডেকেছে, তাহলে আপনি আমার মা নন। এবার নাও ঠেলা বোঝো, পার্বতী মা এবার বিপদে পড়ে গেছে, যে তার স্বামী তাকে বলছে আপনি আমার মায়ের মতো কাজ করে ফেলেছেন, আমার প্রভু আপনাকে মা ডেকেছে, আমি আপনাকে আর স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। আমি আপনাকে, কারণ আমার প্রভু আপনাকে মা ডেকেছে, আমি আপনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। তো কোনো কোনো ভাষ্যকারেরা বলেন এরপরেই সেই সতী তার দেহ ত্যাগ করলেন, তারপরে পরবর্তী জন্মে আবার তার স্ত্রী হয়ে জন্ম নিলেন। সেই দেহ তাকে ছাড়তে হয়েছিল, কারণ সেই দেহকে আর গ্রহণ করেননি মহাদেব, কারণ মা ডেকেছে ভগবান। এইরকম রেসপেক্ট ছিল স্ত্রীলোকের প্রতি আগেকার দিনে, আর এখনকার দিনে তো স্ত্রীলোকের প্রতি রেসপেক্ট কোথায়।
নারীরা শুধু এখন ভোগের বস্তু মনে করে। মেয়েরাও তাদের মতো করে এইভাবে বাইরে বেরিয়ে এসেছে, আর ছেলেরাও তাদেরও দৃষ্টি খারাপ, তারা সবাইকে শুধু ভোগের বস্তু মনে করে। আর আগের দিনে এত সুন্দর ব্যবস্থা ছিল, স্ত্রীলোকদেরকে মায়ের মতো দেখত, মাতৃজ্ঞান করে। পরদ্বারেষু মাতৃবৎ, পণ্ডিত ব্যক্তিকে পরদ্রব্যেষু লোষ্ট্রবৎ পরদ্বারেষু মাতৃবৎ, চাণক্য পণ্ডিত বলেছে যে পরের ধনকে, পরের দ্রব্যকে মাটির ঢেলার মতো মনে করে, কখনো পরের দ্রব্যে লোভ করে না, পরের জিনিসে লোভ করে না। আর পরস্ত্রীকে, অন্যের স্ত্রীকে যে মায়ের ন্যায় জ্ঞান করে। এখনকার দিনে এই কালচার নেই। এখনকার দিনে সব যে যাকে দেখছে সেখানে ভোগের বলে মনে করছে, ভোগ্য বস্তু মনে করছে, যেই কারণে এত ভায়োলেন্স চতুর্দিকে চলছে। কেননা সেই সংস্কৃতি নেই, সেই শিক্ষা নেই। সেই ছেলেদেরও সেই শিক্ষা দেওয়া হয় না যে মেয়েদেরকে সম্মান করার, আর মেয়েদেরকেও শিক্ষা দেওয়া হয় না কিভাবে সুন্দরভাবে চলার। আবার মেয়েরা বলে যে সব ছেলেদের দৃষ্টি খারাপ, এজন্য। তো তোমরা নিজেরাও কি ভালোভাবে চলছো? আমি মানছি ভালোভাবে চললে অনেক জায়গাতে হচ্ছে, কিন্তু যখন, যেমন শিল প্রভুপাদ বলেছেন যে প্রভুপাদ বলেছেন যে দ্য অ্যাজিটেশন ইজ অলরেডি দেয়ার, ডোন্ট অ্যাগ্রাভেট ইট। ইতিমধ্যেই মানুষের মধ্যে, জীবের মধ্যে বা লোকের মধ্যে অ্যাজিটেশন রয়েছে, মন বিক্ষিপ্ত ভাব রয়েছে। স্ত্রীলোককে দর্শন করলেই বা স্ত্রীরা পুরুষকে বা পুরুষের স্ত্রীকে দেখলে মন আপনা আপনি বিচলিত হয়। অলরেডি অ্যাজিটেশন রয়েছে, সো ডোন্ট অ্যাগ্রাভেট ইট, এটাকে আর বেশি বাড়িও না। তো এমনিতে এই স্বাভাবিক আকর্ষণ থেকে যায়। তার মধ্যে যদি স্ত্রীলোকেরা সঠিকভাবে তারা চলাফেরা না করে, স্বাভাবিকভাবে ছেলেদের আরও দৃষ্টি যাবে। আমি বলছি না, আমি ছেলেদেরকে সাপোর্ট করছি না, ছেলেদেরও তারাও অত্যন্ত জঘন্য নিচু রুচির, কেন যেখানে স্ত্রীলোকদের সম্মান করার কথা। কিন্তু স্ত্রীলোকেরাও যে তারাও যে সুন্দরভাবে চলছে তা তো না। তারাও তো যত রাত বিরাত হয়ে যাচ্ছে, তারা ঘুরছে, তারা মনে করছে আমরা ছেলেদের মতো। কখনোই হতে পারে না, মেয়েরা কখনো ছেলেদের মতো হতে পারে না। এটা আধুনিক কালের ফেমিনিস্টরা বলে, কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতি সেই শিক্ষা দেয় না। মেয়েদের একটা নির্দিষ্ট সময় রয়েছে, এটা সন্ধ্যার পর বিশেষ করে মেয়েরা ঘরে ফেরা খুব ভালো নয়। এটা এখনকার দিনের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে, মেয়েরা বেরোতে বাধ্য, কিন্তু এগুলো ব্যবস্থা ছিল না। সূর্যের আলো পর্যন্ত স্পর্শ করতো না তাদেরকে, এরকম ছিল। হয়তো এতটা সম্ভব হবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা মিনিমাম যে একটা ব্যবস্থা সুন্দর থাকা, মেয়েরা সুন্দর সম্ভব। যেমন প্রভুপাদ আমেরিকাতে গিয়ে বলেছিলেন যে আমাদের ভারত দেশে মেথরানি, সেই সময়ের কথা বলছি, 50-60 বছর আগের কথা, এখন তো তাও নেই। বলছে যারা পর্দানসীনভাবে চলে তাদেরকে মেথরানি পর্যন্ত হলেও লোকে তাকে সম্মান করে, কিন্তু যে মানে খোলামেলাভাবে চলে তাকে কেউ সম্মান করে না, তাকে সবাই ভোগের পাত্র মনে করে। কেননা এটাই এখন কালচার হয়ে গেছে। এমনিতেই ছেলেদের রুচি খারাপ, ছেলেরা এমনিতেই খারাপ হয়ে গেছে, সেখানে যদি আরও আপনি ব্যাপারটাকে আরও বেশি অ্যাগ্রাভেট করেন, আরও বেশি ঘোলাটে করেন, তাহলে তারা নিশ্চয়ই স্বাভাবিকভাবে আরও বেশি খারাপ হয়ে যাবে। এখন কোনো সেরকম নেই, মায়ের মতো সম্মান কোথাও নেই মেয়েদেরকে। এখন নিজের মাকে পর্যন্ত অনেকে মা বলে মনে করে না, এতটা জঘন্য হয়ে গেছে। আর অন্যান্য মেয়েদের তো কথাই নেই, সে বড় বোন হোক, কি বৌদি হোক, কি কাকি হোক, মামি হোক, পিসিমা হোক, মাসিমা হোক, সবাইকে, শুধু তাই নয়, শুধু আত্মীয় নয়, সবাইকে, সমস্ত স্ত্রীলোককে মায়ের মতো জ্ঞান করা। কি চমৎকার শিক্ষা ছিল বৈদিক যুগে। কিন্তু এখন কথা বললে বলো সব আদিকালের যুগ। আদিকালের যুগ ভালো ছিল না এখন যুগ ভালো, সে দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে যার দৃষ্টি কটু, যার আচরণ শয়তানের মতো, সে তো থাকবেই। তো তাই বলে নিজের একটা বোধজ্ঞান রয়েছে। তাই পুরুষদের যথাযথভাবে ছেলেদের শৈশবকাল থেকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া উচিত বৈদিক ব্যবস্থায়, বর্ণাশ্রম ব্যবস্থার জন্য। প্রভুপাদ বারবার জোর দিতেন বর্ণাশ্রম ইজ সাচ এন ইম্পর্ট্যান্ট ইস্যু, যেটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। যে ছোট্টবেলা থেকে ছেলেদেরকে ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দিতে হবে, তারা যেন কখনো, তাদের যেন কোথাও অশুভ বা কুদৃষ্টি না হয়। আর মেয়েদেরকে সবসময় সতীত্ব শিক্ষা দেওয়া হয়। এখন কোথায় সেই কালচার? এখন সব কম্বাইন্ড ব্যবস্থা, সব একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমরা কম কিসে? যাও বোঝো, দেখো কম কিসে। একটা মেয়ে, একটা ছেলে রাত্রি 10টা, 11টা, 12টা, 1টা বাজে ঘুরতে পারবে এভাবে? এটা মেয়ে পারবে? সে যদি ঘুরতে চায়, তার মনের ভিতরে সবসময় ভীতি কাজ করতে থাকে। আপনি বলতে পারেন এটা সমাজ ব্যবস্থা, কিন্তু এই সমাজ ব্যবস্থা কি নাকি শুধু আজকে হয়েছে না কালকে হয়েছে? অনাদিকাল ধরেই এই সমাজ ব্যবস্থা এরকম। সব সময়, যুগের পরে যুগ ধরেই সমাজ ব্যবস্থা এরকম যে মেয়েরা কখনো এই সময় বেরোতে পারে না। তো যাই হোক, এই জন্য এই ব্যবস্থাগুলো রয়েছে। তো এনিওয়ে, আমরা যেটা পড়ছিলাম, এথা হয়তো উত্তর দিশায় কত দূরে, এইখানে শ্রীরাম এবং সীতা তারা ছিলেন।
শ্রীরাম জানকী লক্ষণের শোভা দেখি, আনের কি কথা মহামুগ্ধ পশু পাখি। ব্রহ্মাদিরও বন্দ রাম রাজীব লোচন, চতুর্দিকে চাহি চলে গজেন্দ্র গমন। কত দূর হইতে নবদ্বীপ পানে চায়, মন্দ মন্দ হাসে অতি কৌতুক হিয়ায়। ভগবান শ্রীরামচন্দ্র তিনি মন্দ মন্দ অল্প অল্প হাসতে শুরু করেছেন এই নবদ্বীপের শোভা দেখে। কেন হাসছেন, কেন শ্রীরামচন্দ্র ভগবান হাসছেন, সে কথা আমরা আগামীকালকে শুনব। আর এই অপূর্ব কাহিনী আগামীকালকে আমরা শুনবো যে কেন শ্রীরামচন্দ্র নবদ্বীপকে দেখে একা একা আড়ালে হাসছিলেন। সীতা মাতাকে জিজ্ঞেস করলেন কেন আপনি হাসছেন, কি সেই রহস্য, সেই রহস্য উন্মোচিত হবে আগামীকালকের পরিক্রমায়। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকের পরিক্রমায় সবাই উপস্থিত থাকবেন সময় মতো। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীল প্রভুপাদ কি জয়। নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি জয়। परिक्रमाकारी भक्तवृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल।